হ্যালো এভরিওয়ান, আমি ঐশ্বর্য। আমি পঙ্কজ। আজ আমরা চলে এসেছি ঢাকা ২৯তম আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। তো চলুন ঘুরে দেখা যাক এই মেলা, সেই সাথে জানবো কোথায় অনুষ্ঠিত হচ্ছে এই মেলা, আমরা কি কি কিনলাম আর কোন জায়গা থেকে আমরা কিভাবে আসলাম সব কিছু। তো আমরা মতিঝিল চলে এসেছি, মতিঝিল থেকে আমরা মেট্রো ধরব। কাউন্টারে তেমন কোনো ভিড় ছিল না, তবে মানুষ মোটামুটি ছিল বলা যেতে পারে। আর আমরা মেট্রোতে মতিঝিল থেকে ফার্মগেট পর্যন্ত যাব। তো মেট্রোর জন্য অপেক্ষা করতে করতে মেট্রো চলে আসে। প্রথম অবস্থায় আমরা ভেতরে গিয়ে বসলে তেমন কোনো একটা ভিড় ছিল না, কিন্তু নামার সময় অনেকটা ভিড় পাই। তো ফার্মগেট প্ল্যাটফর্মে আমরা চলে আসি। হ্যালো ম্যাডাম, হাতটা ধরবেন? বাণিজ্য মেলা আসার জন্য একটি সহজলভ্য সেবা প্রদান করছে বিআরটিসি। ফার্মগেটের খামার বাড়ি খেজুর বাগান হতে বিআরটিসি বাস ছাড়ছে, যা সরাসরি বাণিজ্য মেলায় এনে আপনাকে থামাবে। তো আমরা রাস্তা পার হয়ে আসছিলাম, ওই যে দেখতে পাচ্ছেন বিআরটিসি বাস। সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত আপনারা এই সেবাটি পেয়ে থাকবেন। আর এখানে দেখিয়েছে ৫৫ মিনিট সময় মেলা প্রাঙ্গণে, কিন্তু আমাদের যেতে ৪০ থেকে ৪৫ মিনিট লেগেছে, এর মধ্যেই আমরা পৌঁছে গেছিলাম। বাস ভাড়া আপনার জনপ্রতি ৭০ টাকা এবং মেলার প্রাঙ্গণে প্রবেশের টিকিট আপনার জনপ্রতি ৫০ টাকা। অতঃপর সুন্দরভাবে মেলা প্রাঙ্গণে এসে পৌঁছালাম। এবার আপনাদের জানিয়ে রাখি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা কোথায় অনুষ্ঠিত হচ্ছে। ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ঢাকার পূর্বাচলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে। আচ্ছা, আমরা এখন ঢুকলাম মাত্র। আপনারা মেলায় আসার পূর্বে বাসের টিকিটের সাথেও মেলার টিকিট কাটতে পারেন, আবার এখানে এসেও টিকিট কাটতে পারেন। অনেক রোদ্দুরটাই কাটাতে হচ্ছে। এটা খুব ভালো একটা অপশন। আপনি যদি টিকিট করে না থাকেন তাহলে হচ্ছে আপনার অনেক দূর থেকে ঘুরে আসতে হবে গেটের সামনে। আর আমরা যেহেতু টিকিট করে আসছি বাস কাউন্টার থেকে, ওইখানে আলাদা একজন দাঁড়িয়ে থাকে। তো আপনি যদি টিকিটটা করে আসেন তাহলে শর্টকাটে গেটে প্রবেশ করে যেতে পারবেন। তো মেলায় প্রবেশের পূর্বে এখন টিকিট চেক করছে। টিকিট চেক করার পর এখন মেলার মূল প্রাঙ্গণে আমরা প্রবেশ করলাম। সত্যি বলতে একটু নিরিবিলি ছিল, হতে পারে সকাল দিকে যাওয়ার জন্য, তবে চারপাশের এরিয়াটা এত বৃহৎ ছিল যার জন্য আমার অনেক ভালো লাগছিল। যদি সত্যি বলি, আমি এদিক ঘুরিয়ে বলি, সত্যি বলতে আগে যখন আগেরকার হতো আরো আগে, তখন জায়গাটা যেরকম ছিল, এখনকার প্লেসটা খুবই সুন্দর গোছালো, কিন্তু সত্যি কথা বলতে হচ্ছে জনপ্রিয়তা আগের মতো নাই। আগে ওইখানে কাছাকাছি ঢাকার মধ্যে ছিল, যেটা যতটুকু সেটা জনপ্রিয়তা ছিল, এখন সেটা নাই, কিন্তু প্লেসটা খুবই সুন্দর, খুবই গোছালো, কথা হচ্ছে এটা। আমি যদি বলি আমার খুবই ভালো লাগছিল। আর এই হচ্ছে মেলার মূল প্রবেশ পথ। আসলে আমি যত এগোচ্ছিলাম আমার মধ্যে কৌতূহল তত বেশি কাজ করছিল। বাদ পড়ে গেছে এমন কোনো স্টল এখানে ছিল না। বিভিন্ন প্রকার সব ধরনেরই দৈনন্দিন জীবনে যা দরকার সেরকম সব কিছুর স্টলই এখানে ছিল এবং অনেকে কেনাকাটা করেছে। তো আমার ইচ্ছা ছিল ইউনিক কিছু যদি আমার চোখে পড়ে তো আমি অবশ্যই কেনাকাটা করব, আর যদি নাও পড়ে তাও কিছু না কিছু আমি কেনাকাটা করে তারপরেই বাড়ি ফিরব। তো যেই কথা সেই কাজ, কিছু জিনিস নিয়ে নিলাম, মা বৌদি, তারপর হচ্ছে ছোটো বাচ্চাদের জন্য। আমার খুব অনেক পছন্দ করে কতটুকু প্রাইস থেকে স্টার্ট হচ্ছে আর আইসক্রিম কত সালে বাংলাদেশি নাকি বাহিরের সব কাশ্মীর? কাজটা কিন্তু সুন্দর আছে এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা লাগবে, একটা লাগবে। আমরা একটা ইউজ করি মোটামুটি 5 থেকে 6 মাস হয়ে গেছে, এখনো পর্যন্ত ঠিক আছে। খুবই ইউজফুল একটা জিনিস আসলে। বেশি দাম না, মাত্র 50 টাকা। আমার এই সাংসারিক জীবনে সবথেকে যে বেশি গুরুত্বপূর্ণ জিনিসটা এখন লাগবে, আমি সেটা বলছি। আনফর্চুনেটলি আমি যে ফুড কাটারটা চাচ্ছিলাম এটা সেটা ছিল না। তো আমার এটা কিনবো করে আমার অনেক একটা ইচ্ছা ছিল যে আমি কবে এরকম একটা ফুড প্রসেসর নিয়ে আসবো। তো যাই হোক, এটা ম্যাচ করেনি, তো খুঁজছিলাম যদি পাই। আমার ম্যাডাম ফুড প্রসেসরের ভিডিও খুঁজতেছে, সে ভুলে গেছে। বুঝে লিঙ্ক খুঁজতেছে, লিঙ্ক খুঁজে লিঙ্ক। শপিংয়ে আসলে আমাদের মেয়েদের যা হয়, যা দেখি তাই ভালো লাগে, মন চায় পুরো মার্কেটটাই উঠিয়ে নিয়ে যাই। আর এই ভাবনাটা এই জন্যই আসে যখন একটা মেয়ে সংসারে প্রবেশ করে ফেলে, তখন তার ইচ্ছা করে তার সংসারে যাবতীয় যা জিনিস লাগে
তা সব যেন নতুন নতুন অনেক সুন্দর সুন্দর আকর্ষণীয় জিনিস দ্বারা সজ্জিত করতে পারে। এখন আপনাদের খুব আকর্ষণীয় একটা জিনিস দেখাবো। হয়তো এর আগে দেখেছেন, মানে মেলার ভিডিওর মধ্যে কামনার ভিডিওতে দেখে থাকতে পারেন, হ্যাঁ, কিন্তু বাংলাদেশে এটা প্রথম আর কি দেখাচ্ছি। ওয়ালটনের প্যাভিলিয়ন, হ্যাঁ, এই যে দেখেন এসির মধ্যে স্ক্রিন দিয়ে রাখছে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। এখান থেকে মিঠাই স্টল থেকে আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চার জন্য কিছু খাবার। এত সুন্দর সুন্দর স্টিলের বাসন দেখে আর লোভ সামলাতে পারিনি, তো কিনেই নিলাম। তার মধ্যে আবার এত 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 সুন্দর সুন্দর পুতুল। আমার অনেক উইকনেস কাজ করে আসলে এসব কিউট পুতুল দেখলে। আমি অবশ্য বলছিলাম ওকে কিনে দেওয়ার জন্য, কিন্তু দেখেন সে কিছু কিনে দিল না। সব কিনে দিল, পুতুল কিনে দিল না। তো বাসার জন্য আরও কিছু ড্রাই ফ্রুটস কিনে নিলাম। অবশেষে আমি আমার ফুড কাটারটা পেয়ে গেছি, তো আমি ভীষণ খুশি হয়ে গেছিলাম দেখার পর। তো উনি আরেকবার ট্রায়াল দিয়ে দেখিয়ে দিচ্ছে কিভাবে কি করতে হয়। তারপর ও আবার ভালো করে একটা ইনটেক প্রোডাক্টটা নিয়ে চেক করবো, চেক করে ফাইনাল করে নিয়ে নিল। ফাইনালি আমাদের কেনাকাটা শেষ। এরপর আমরা একটু ঘোরাঘুরি ও ফটোশ্যুট করে বের হয়ে গেলাম। মোটামুটি বিদায় নিচ্ছে। টুকটাক জিনিস কিনলাম, ব্যাগও কিছু আছে, এই যে ব্যাকপ্যাকের মধ্যে কিছু রাখা আছে। আপনার টাকা যতটুকু পারবেন ক্যাশে নিয়ে আসার চেষ্টা করবেন। যদি মনে করেন যে এখানে এসে আপনি আপনার অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করবেন বা বিকাশে নেবেন, তারপর বিকাশ থেকে আপনি ক্যাশ আউট করবেন, আপনি কোনোটাই পারবেন না। এখানে নেটওয়ার্ক সার্ভার দুটাই খুব বেশি থাকে। তো আমার এখন করতে হয়েছে, আমি আমার ক্যাশও শেষ হয়ে গেছিলো মোটামুটি, তারপর হচ্ছে বিকাশেও টাকা ছিল না। তো আমি আমার অ্যাকাউন্ট থেকে যে বিকাশে টাকা ট্রান্সফার করবো সেটা করতে পারছিলাম না। এই আর কি। তো যতটুকু পারবেন ক্যাশ নিয়ে আসার চেষ্টা করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।